খুব সুন্দর একটা আউটফিল্ড, আর তার ঠিক এক পাশে মাঠের একটা পাশে এভাবেই একটা বড় মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। মূলত এই মঞ্চের উপরেই একটা বাইক রাখা হবে। এর আগেই তামিম ইকবাল খানের পক্ষ থেকে একটা ঘোষণা এসেছিল, মূলত সিরিজ শেষে একজন ক্রিকেটারকে, অর্থাৎ মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটার, একজন ক্রিকেটারকে দেওয়া হবে একটি বাইক পুরস্কার। সেই বাইকটাকে বিশেষভাবে মঞ্চায়ন করা, যাতে পুরো গ্যালারির সব দর্শকরা দেখতে পারেন, সেজন্য একটা দারুণ মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি উইকেটের দিকে একটু দেখায়, দারুণ একটা আউটফিল্ড নিয়ে ইতিমধ্যেই আপনারা মিডফিল্ডের পর্দায় একটা প্রতিবেদন দেখেছেন। আমরা যদি একটা উইকেটের দিকে একটু তাকাই, মূলত মিরপুরের উইকেট নিয়ে আমরা জানি সব সময় কথা হয় মিরপুরের উইকেট কেন রান হয় না, কিন্তু 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। গত কিছু ম্যাচের ইতিহাস কিন্তু বলছে ভিন্ন কথা। বিশেষ করে গত বিপিএল ফাইনাল, এরপরে অদম্য কাপের ফাইনাল, সব ম্যাচগুলো, অর্থাৎ যে ম্যাচগুলোতে অনেক বেশি প্রেশার থাকে, সেই ম্যাচের উইকেটে কিন্তু প্রচুর রান এসেছে। অদম্য কাপের 2 ইনিংসের 200-র বেশি রান দেখা গেছে। ঠিক সেই একই উইকেটেই কিন্তু আবারও খেলা হবে। আমরা যদি উইকেটটা আরও ক্লোজলি দেখার চেষ্টা করি, উইকেটটা কিন্তু একেবারে খুব ফ্রেশ মনে হচ্ছে। একেবারে আমরা যখন চট্টগ্রাম কিংবা সিলেটের উইকেটগুলো দেখি, উইকেট খুব কম্প্যাক্ট, ফ্রেশ এবং সময় নিয়ে উইকেটটা তৈরি করা হয়েছে। এবং সব থেকে যেটি ভালো ব্যাপার, আমরা যদি এই মুহূর্তের আবহাওয়াটি একটু আপনাদেরকে দেখাই, আমি যখন কথা বলছি তখন ম্যাচের আগের দিন ঠিক বিকেলবেলা, এখন কিন্তু আকাশটা বেশ পরিষ্কার আছে। যদিও আবহাওয়ার যে আপডেট ছিল, সেই আপডেট অনুসারে বলা ছিল এই সময়টাতে বৃষ্টি, বজ্রপাত সব কিছুই একসাথে হবার কথা ছিল, কিন্তু আবহাওয়ার কিন্তু বেশ বড় ধরনেরই একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আকাশে কিন্তু ঠিক তেমন মেঘ নেই, বরং বেশ একটা ভালো আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। সান পড়ছে এবং উইকেটের ওপরে যখন একটু হলেও রোদ পড়ছে, খুব স্বাভাবিকভাবেই উইকেটের যে ময়েশ্চারের ব্যাপারটা থাকে সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। অর্থাৎ স্বাভাবিকভাবে উইকেটের আর্দ্রতা যখন কমতে থাকবে, তখন কিন্তু সেটি ব্যাটারদের জন্য আরও বড় সুযোগ তৈরি করবে। আর সবশেষে আসলে বলতেই হয়, মিরপুরের যে টি-20-র শেষ ম্যাচটি, সেই ম্যাচটিকে ঘিরে কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যাতে করে দর্শকরা এটি খুব ভালোভাবে উপভোগ করতে পারে। আমরা যদি একটু গ্যালারির দিকে দেখি, যে গ্যালারিতে দর্শকদের জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে ফ্যান লাগানো হচ্ছে, এবং ইন্ডাস্ট্রিয়াল বিশেষ এই ফ্যানগুলোর শক্তি ক্ষমতা সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন। একটা ফ্যান কমপক্ষে 30 থেকে 35টি সাধারণ ফ্যানের কাজ করতে পারে, এবং পরীক্ষামূলকভাবে একটি ফ্যান লাগানোর পরে এখন পুরো গ্যালারির নিচেই কিন্তু আমরা দেখছি একের পর এক ফ্যান লাগানো হচ্ছে। অর্থাৎ দর্শকরা যারা খেলা দেখতে আসবেন, তারা কিন্তু খুব দারুণ একটা এক্সপেরিয়েন্স নিতে যাচ্ছেন। এবং ম্যাচ শুরুর আগে আরও যেসব প্রস্তুতির ব্যাপারগুলো থাকে, আমরা দেখতে পাচ্ছি ঠিক গ্যালারির সামনে যারা ডিজে কিংবা গান আয়োজন করে থাকবেন, অর্থাৎ মাঠে প্রত্যেকটা ওভারের পর যাতে দর্শকরা খুব নিজেদের মধ্যে চিয়ার করতে পারে, সেজন্য যে ডিজের ব্যবস্থা থাকে সেটাও কিন্তু আছে। অর্থাৎ একেবারে ফুল ফান যেটাকে বলা হয়, দর্শকরা যেভাবে আসলে খেলাটা দেখতে পছন্দ করেন, ঠিক সেভাবে মূল মাঠের দিকে তাকালে নিশ্চিত করে যে কারণেই মন ভালো হতে বাধ্য। কারণ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, এটাকে বলা হয় বাংলাদেশের ক্রিকেটের প্রধানতম স্টেডিয়াম, এবং এটার আরেকটি নাম রয়েছে যার নাম হচ্ছে হোম অফ ক্রিকেট। এবং এই নামটি হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে, এই মাঠে যখনই কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজিত হয়, ফুল গ্যালারি কম্প্যাক্ট থাকে। এবং আজকে কিছু সময় আগেও টিকিটের পরিস্থিতি আমি একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি, যে টিকিট কেমন বিক্রি হচ্ছে। যেহেতু আগামীকাল শনিবার ছুটির দিন আছে, অর্থাৎ অনেকেই ছুটিতে থাকবেন, যারা স্টুডেন্ট আছেন, যারা কর্মজীবী আছেন, অনেকেরই সেই সময়টা থাকবে। তাই দুপুর 2টার সময় খেলা হবার পরেও দর্শকদের কিন্তু আমরা দেখেছি যে প্রচুর আগ্রহ আছে, এবং এই গ্যালারি কালকে ফুল হাউস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং খুব স্বাভাবিকভাবেই আমরা জানি যে বাংলাদেশ ক্রিকেট দল যখন ভালো করে, তখন কিন্তু আসলে দর্শকদের ওই আগ্রহের জায়গাটা অনেক বেড়ে যায়। এবং শামীম পাটোয়ারি গত ম্যাচে যেভাবে পারফর্ম করেছে, তাতে করে কিন্তু আসলে আগামী ম্যাচেও
মিরপুরেও দর্শকরা তেমন পারফরমেন্স দেখার আশায় থাকবে। সব মিলিয়ে দারুণ একটা ক্রিকেট উৎসব, ক্রিকেট ফান্ডা যেটাই বলি না কেন সেটার অপেক্ষায় রয়েছে সবাই। মিরপুর সবসময় ক্রিকেটকে বরণ করেছে অন্যরকমভাবে। দেশের প্রধানতম ক্রিকেট ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ জিতবে এবং সেই জয়ের পর ট্রফি উঁচিয়ে ধরবে, সেটাই স্বপ্ন সকলের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।